গুলিস্তানকে কেন চোরাই মার্কেট বলা হয়? ক্যামেরা দেখে কেন ফোনগুলো ঢেকে রাখছেন? হয়তো আপনার হারিয়ে যাওয়া ফোনটি এখানেই রয়েছে। কেনই বা তারা ভিডিও করতে বাধা দিচ্ছেন? করবো না আমি যদি দামি দামি জিনিস পানির দামে কিভাবে বিক্রি হয় এখানে? গুলিস্তান ঢাকার এমন এক জায়গা যেখানে দিনের শুরু থেকে রাত পর্যন্ত থামে না মানুষের ভিড়। এখানে আছে বড় বড় মার্কেট, ফুটপাতের দোকান, পুরনো পণ্যের বাজার, মোবাইল কিংবা ইলেকট্রনিক্সের দোকান। ঢাকার এই গুলিস্তানে এমন কোনো পণ্য নেই যা পাওয়া যায় না। কিন্তু এই ব্যস্ত গুলিস্তানের একটা অংশের সঙ্গে জড়িয়ে আছে অদ্ভুত নাম চোরাই মার্কেট। আজ আপনাদের জন্য থাকছে এই মার্কেটের বিস্তারিত তথ্য। আজকে এমন এক জায়গায় এসেছি, গুলিস্তান মার্কেট, অনেকেই বলে থাকেন চোরাই মার্কেট। আমরা সেটি আজকে জানার চেষ্টা করব। ঠিক আছে, এখন এই যে স্টেডিয়ামের যে 2 নম্বর গেট এখানে রয়েছি, এর আশপাশে কিন্তু এমন কোনো ইলেকট্রনিক্স জিনিস নাই যেগুলো আসলে পাওয়া যায় না, এবং অনেকেই এখানে এসে থাকেন অ্যান্টিক জিনিস নেওয়ার জন্য, বিভিন্ন কম দামে ইলেকট্রনিক্স জিনিস নেওয়ার জন্য কিন্তু এখানে আসেন। তবে এটা গল্পে আছে বা অনেকেই বলে থাকে যে আসলে এখানে চোরাই মার্কেট বলা হয়ে থাকে, কিন্তু আসলে কি চোরাই মার্কেট এটা একটু জানবো। এখানে কয়েকজন ব্যবসায়ী আছেন, তাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা মামা, বলেন তো আসলে মানুষ কেন চোরাই মার্কেট বলে? এটা কি চোরাই মার্কেট? চোরাই মার্কেট বলে না, এটা হলো অযথায় কথা বলে। এটা কেউ নিত্য নতুন মোবাইল পাল্টায়, কেউ হালকা পাতলা ডিস্টার্ব হয়েছে এই কারণে পাল্টায়। এটি তো আর বাসা বাড়িতে চুরি করে আনা সম্ভব না। এটি সব ডিস্টার্ব মাল, হালকা পাতলা ডিস্টার্ব। আমার এনে সব পুরান মাল, আমি এটি বেগম বাজারের থেকে কালেকশন করি, ওই যে ফেরিয়ালগর থেকে কালেকশন করি। কিন্তু অনেকে চোরাই মাল বলে কেন? চোরাই মাল বলে এখানে ওই যে আছে কিছু কিছু কারণে, যে কারণে একটা মেইন সমস্যা হয়েছে যে টাচ মোবাইলের কারণে এটা চোরাই মার্কেটের নাম হয়ে গেছে। এর লেগে আমার নিজেও পরিচয় দিতে লজ্জা পাই যে আমি স্টেডিয়ামে দোকানদারি করি। আমি বলি গুলিস্তান দোকানদারি করি, স্টেডিয়ামের কথা বলি না, নিজের কাছে লজ্জা লাগে। অনেক বিক্রেতার ভাষ্য অনুযায়ী এসব পণ্যের বড় একটি অংশ আসে বেগম বাজারের ভাঙারি মার্কেট থেকে। সেখান থেকে লট ধরে কম দামে কেনা হয়, তারপর এখানে এনে তারা তুলনামূলক কম দামে বিক্রি করে থাকেন। কিন্তু এখানেই আরেকটি বাস্তবতা আছে। শুধু মোবাইল বিক্রির কিছু দোকান আছে যেগুলো নিয়ে অভিযোগ রয়েছে তারা বিভিন্ন উৎস থেকে আসা পণ্য, বিশেষ করে চোর চক্রের সাথে যোগসাজশ করে এক কথায় চুরি করা মোবাইল বিক্রি করেন। অর্থাৎ যারা শুধু অ্যান্ড্রয়েড মোবাইল বিক্রি করছেন তারাই চোরাই পণ্য বিক্রি করে থাকেন। আর এ কারণেই অনেকের কাছে এই জায়গার পরিচিতি হয়েছে চোরাই মার্কেট হিসেবে। বেচাকেনা ভালো হচ্ছে? বেচাকেনি নাই। কেন? কাস্টমার নাই মার্কেটে। কেন কাস্টমার নাই কেন? ভাই এই যে আদাম কয় কি নয় বেশি। কি মোবাইল আছে আপনার কাছে? সব ধরনেরই আছে ভাই। সব ধরনের আছে না? আইফোনও আছে দেখি। একদম 6500। গুলিস্তান স্টেডিয়ামের পাশ দিয়ে এই ফুটপাতে যারা 7 থেকে 8টি মোবাইল সামনে নিয়ে বসে আছেন বিক্রির জন্য, তারাই মূলত চোরাই মোবাইল বিক্রির সাথে জড়িত। আর এ কারণেই তারা ভিডিও করতে বাধা দিয়ে থাকেন। আমাকে একাধিকবার বাধার মুখে পড়তে হয়েছে। কয়েকজন দোকানদার ক্যামেরা বন্ধ করতে বাধ্য করেছেন। এমন অবস্থায় অনেক সময় পরিস্থিতি আক্রমণাত্মকও হয়ে উঠতে পারে। তাই এখানে কাজ করতে গেলে সতর্ক থাকা জরুরি। ভিডিও করতেছে, ভিডিওটা সাইরা দেন। করবো না ভাই এদিকে ভিডিও করতে পারে। এটা কি ক্যাসেটের? হ্যাঁ, ক্যাসেট দিয়ে দিতে হয়? ক্যাসেট দিয়ে মেমোরি কার্ডে হয় ভিডিও করানো না। না? কিছু মেমোরি কথা না কয় ওদিকে কল। না, আপনার কাছে জিজ্ঞেস করতেছি। আমি জবাব আপনার দিন না। আপনার না? না কার? ও, আপনার? আচ্ছা, এটা কি মেমোরি কার্ডে নাকি মেমোরি কার্ড লাগানো যায়, ব্লুটুথও কানেক্ট করা যায়? আচ্ছা আচ্ছা, এফএমও আছে না? এটা কত বিক্রি করেন? 1000 টাকা বিক্রি করি। 1000? এই চলে Bluetooth mode. বন্ধ করেন আগে। এই যে ভাইয়া
বন্ধ। আর শুধু ক্যামেরা নয়, নিজের নিরাপত্তাও গুরুত্বপূর্ণ, কারণ ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী এখানে পকেটমার ও চোরের আনাগোনা তুলনামূলক বেশি। তাই মোবাইল ও মানিব্যাগ সবসময় সাবধানে রাখা উচিত। এখানে তো সব ধরনের মানুষই আসে না? ভালো খারাপ সবই আছে। যেরকম কালকে একটা সেট বেচছি 300 টাকা, হুজুর মানুষ সেটটা বাস এর তো বিশ্বাস করার কিছু নাই। ওনে কথা বললো, ওনে আর দুজনে কথা বলতে এখানে সেটটা আইতেছে হুজুরে নাইকা, এখানে চোর পাট্টা সবই আহে। মানে সে টাকা না দিয়ে চলে গেছে? ওই যে উপরে দিব, উপরে আমি উপরে হিসাব, আমার সব উপরে দিব হিসাব দিব। মানে আপনাদের এখান থেকে নিয়ে চলে আমার গেছে? হেন থেকে গেলে আমি ওরা কইলাম ভালো, কি রে ভালো, ভালো, তোর মোবাইল এটা হইকো আমার, পরে আমি কই হলো কত হইতেছে বুঝি নাই, মানে দেখতে দেখতে নিয়ে চলে গেছে? দেখতে দেখতে লেগে গেল। হুজুর মানুষ, এটা কেমনে অবিশ্বাস করা যায় কোন? মানে মানুষ চেনা বড় দায়। একের হুজুর মিয়া। যাও আমি ওই যে উপরে দিয়ে, উপরে আমার টাকা দিব উপরে যে আরে, এই তুই তারে, আমার সুন্দর হিসাব পাঞ্জাবি, দিয়ে সুন্দর দিলাম। সুন্দর, এই কাজটা কেমনে করলাম মানে বিশ্বাস করাই যায় না। বিশ্বাস করাটি অসম্ভব যে এই লোকটা এই কাজ করবে। এখানে আসলে নানান পদের মানুষ আসেন, বিভিন্ন মানুষের আনাগোনা থাকে, ভিড় থাকে। এর মধ্যে অনেকে এখান থেকে আসলে এখান থেকে অনেকে সুযোগ খুঁজে নিয়ে অনেকে আবার মোবাইল বা ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে চলে যান। চোরাই মার্কেট কথাটা যতটা সহজ, বাস্তবতা তার চেয়ে অনেক বেশি জটিল। কারণ কম দামে বিক্রি হওয়া প্রতিটি পণ্য চোরাই নয়। কিছু পণ্য পুরনো, কিছু সেকেন্ড হ্যান্ড, কিছু পণ্য বৈধভাবেই কম দামে বিক্রি হতে পারে। তাই কম দাম মানেই চোরাই নয়। তেমনি কিছু ঝুঁকি ও অভিযোগও আছে, যা অস্বীকার করার সুযোগ নেই। তাই গুলিস্তানকে এক কথায় চোরাই মার্কেট বলে দেওয়া যেমন ঠিক নয়, তেমনি পুরো বিষয়টিকে হালকাভাবে দেখারও সুযোগ নাই। এটা কিসের? পাথর? এটা কি পাথরের? অরিজিনাল পাথর? কত এটা? এটা ভাই 700 টাকা পড়বে। হ্যাঁ, 700 টাকা। তসবি না? তসবি না মালা। ও মালা। এটা এই ব্রেসলেটগুলো কত করে? এগুলো ভাই এক একটা এক এক কোয়ালিটি 200 100 150 300। আরে সুরমাদানিও আছে দেখি। সুরমাদানি কত করে? বেশি না 600 হ্যাঁ, 600 700 আর ওই যে ইয়েটা, ওই যে শোপিস হাঁস হাঁস, 1100। এই ক্যামেরাগুলো তো মনে হয় ফিল্মের নাকি? না ভাই এটি নষ্ট হিসেবে দিয়ে দিয়েছি, কারো 5 লাগলে 5 নিব। ও আচ্ছা, ওইগুলো যে শোপিস হিসেবে নিয়ে রেখে দিবে। কেমন বেচা কেনা হয় মামা? আলহামদুলিল্লাহ। কি কি বেশি বেচা কেনা হয়? এই তো এই আইটেম সবই না? এই সবই টুকটাক যা আছে। অল্প দামে কিনতে চাইলে এখানে আসতে হবে। বাস। এটা কি অনেকে বলে চোরাই মার্কেট, আসলেই? এখন সত্য মিশা কথা একমাত্র আল্লাহ ভালো জানে। এর আগেও নাই আমি, পিছনেও নাই আমি। আপনারা হচ্ছে ওই যে বেগম বাজার থেকে নিয়ে আসেন না? ভাই লটে। বিভিন্ন জায়গা থেকে আসে। এগুলো কি পাথর? ভাই কিনতে আসছেন নাকি? পছন্দ হয় নাই? আপনি কেনেন নাকি এখান থেকে? মাঝে মধ্যে কেনা হয়, সবসময় কেনা হয় না। তো এখানে আসলে কি অল্প দামে ভালো জিনিস পাওয়া যায় না? হ্যাঁ, অল্প দামে পাওয়া একটু যায়, বেছে বেছে নিতে হয়। বেছে বেছে নিতে হয় আর কি। ভালো পাওয়া যায়, খারাপও পাওয়া যায়, এরকম আর কি। এটা কি নতুন নাকি? দোকানে লটের মাল, লটের মাল? দোকান ছেড়ে দিছে না। হ্যাঁ 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 হ্যাঁ। ও রে, এ4 টিকেটটা আছে। এটা কত? 200 টাকা। মাত্র 200 টাকা। কয় ইঞ্চি এটা? 43। 43। এটা কি কোম্পানির? তোশিবা। কত বিক্রি করবেন এটা? এটা লাইটের সমস্যা আছে। মানে ডিসপ্লে লাইটে? হ্যাঁ হ্যাঁ, লাইট কাজ করা হয়নি। তো কত বিক্রি করবেন? এটা নিলে আপনার 5000 টাকা বিক্রি হইব। 5000 টাকা। এমনি তো ওটার দাম অনেক। অনেক টাকা দাম। এই ল্যাপটপটির ভিডিও নিতে বাধা দিলেন এই বিক্রেতা। ল্যাপটপটি হাতে নিয়ে কিছুক্ষণ চালিয়ে মনে হয়েছে এটি কোনো একজন শিক্ষার্থীর ল্যাপটপ, যেটি চুরি করা হয়েছে। কারণ এটিতে এমন কিছু ফাইল রয়েছে যেগুলো তারই প্রমাণ দিচ্ছে। আমার মনে হয়েছে সেই শিক্ষার্থী বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। এটা কি বিক্রির জন্য মামা? কত বিক্রি করবেন এটা? কত বিক্রি করবেন? 8,000 টাকা। র্যাম কত এটার? ভিডিও করে নাও, অত ভিডিও করতে আমি তাহলে কি তারাই চোর, নাকি চোরের সহযোগী? আবার ভালো মানুষও আছেন যারা এখানে ব্যবসা করছেন চুপচাপ।
এই মাইক্রোওয়েভের এগুলো কত করে মা? 1000 টাকা একটা অরিজিনাল ব্র্যান্ডের মাল। আচ্ছা আচ্ছা, ল্যাপটপ এটা কত? ল্যাপটপ এটা ডিসপ্লেটা লাগালে তো 1200 টাকা লাগবে, এটা আমি 1500 টাকা বিক্রি করবো। কত জিবি র্যাম? র্যাম আছে এটা মনে হয় 8 GB র্যাম আছে, এটা খালি ডিসপ্লেটা লাগাই দেবো, 1200 টাকার মতো খরচ দেবো। এগুলো কত করে? এটা আপনার লেগা 500 টাকা রাখা দেবো আর কি। 500 টাকা। হ্যাঁ জোড়া 500। জোড়া এটা একবারে আপনি মোবাইলের না কম্পিউটারে চালাই পারবেন, কম্পিউটার চালাই পারবেন, মোবাইলও চালাই পারবেন। কম দামে আপনারা বিক্রি করেন কিভাবে? আমরা এখানে আমগর কাছে আসে এখানে কম দামে অরিজিনাল জিনিসের লেগে একটা ল্যাপটপের চার্জার আপনি অরিজিনাল কিনতে গেলে আপনার লেগে লইব 1700-1800 টাকা শোরুমে, আর আমগো এখানে 300-400 টাকা আপনি ল্যাপটপের চার্জার অরিজিনালটা পাইতেছেন। 150 টাকা দেন, 150 টাকা দেন, দেন দেন দেন। বড় কি কিনলেন ভাই? হ্যাঁ, পাওয়ার সাপ্লাই কিনলাম একটা। পাওয়ার সাপ্লাই কত কত দিয়ে কিনলেন? 100 টাকা দিয়ে কিনলাম। হ্যাঁ, 100 টাকা। ওই যে 100 টাকা এটা? এটা আপনি অরিজিনাল দেখেন এটা মাত্র 100 টাকা দিয়ে কিনছে পাওয়ার সাপ্লাই। এটা 150 টাকা চেয়েছিল, উনি 100 টাকা দিয়ে কিনলেন। মানে আপনার কাছে কি মনে হয়, আপনি কি মানে ভালো জিনিস পেলেন? সঠিক বলা যায় না এখনো, বাসায় নিয়ে দেখতে হবে, যদি ভালো হয় তো হলো। আপনি তো দেখে কিনে নিলেন। এখন এটা তো চেক করার কোনো অপশন নাই এখানে। 100% ভালো, খালি এই যে মাথা কাটা না, এটা আপনি মাথা একটা লাগাই নেবেন বাচ্চা, এটা খালি দুটা ফায়ার মারবেন, ফায়ার করে। আপনি এখান থেকে কিনেন? মাঝে মাঝে কিনি, সবসময় ভালো পড়ে না, বেশিরভাগ সময় যেটা ভালো পড়ে সেটা তো ভালোই পড়ে না? হ্যাঁ, যেটা ভালো পড়ে সেটা ভালো। এগুলো কেমনে বেচেন? এটা আমি যেটা ভালো ওইটা বিক্রি করি, আর যেটা ভালো না ওইটা আমি ফালাই দিই। ফালা সার্কিট এটা কি না, ওইটা সার্কিট বিক্রি করি। এটি যেরকম একবারে আমি 20-50টা একবারে কিনি, কেনার পর আমি চেক করি কোনটা ভালো কোনটা খারাপ। ধরেন এক বস্তা কিনছেন, ওটা কেমনে দাম দিচ্ছেন? ওটি আমি পিস হিসাবে ধরছি, আমার লট হিসাবে। লট মানে যত মাল বেশি হবে অত দাম আমি কমায় কিনো। আর আপনি বিক্রি করতেছেন কত করে? আমার জিনিস ভালো হয় তাহলে কটমট দিয়ে 80 টাকা 100 টাকা। ট্যাপটা এটা পাওয়ার পর সব আছে, এটা পাওয়ারের সুইচটা লাগাইলেই দেবো। এটা একটা আপডেট মাল, এটা খালি সুইচটা লাগাইলি মানে এই যে পাওয়ারের সুইচটা দামি মাল, একবারে ইনটেক, কোনো আদ্যাও হয় নাইকা। এটা কত বিক্রি করবেন? এটা বিক্রি করবো আপনার, এটা নিলে 2000 টাকা, 1800 টাকা বিক্রি করবো, 1500 টাকা কিনা। কম্পিউটার কত? ডিসপ্লেটা শুধু মনিটরটা? ওইটা কোনো আদা একটা দাগ আছে, ওইটা আমি 500 হইলে বেচে বিক্রি করে ফেলাইব। কত দিয়ে কিনছেন? 400 টাকাতে কিনছি, 500-600 টাকা বিক্রি করবো, আমার 200-100 টাকা তো ব্যবসা করতেই হবে। নর্মাল মানুষে নিয়ে চালাই যাবো, যার টাকা পয়সা শর্ট আছে ওরা নিয়ে চালাই যাবো, খালি এক সাইডে একটা দাগ আছে। কিবারে থাকেন? বন্ধ থাকে? বন্ধ যদি বিএপি না যায় তাহলে বন্ধ থাকে আর কি, আর নাইলে এমনি বন্ধ নাই। আর যদি আল্লাহ শৈল সুস্থ রাখে তাহলে বন্ধ থাকে। সপ্তাহে 7 দিন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই তো মনে করেন 11টাতে রাত্রে 8টা পর্যন্ত। এমন লোক আছে মনে করেন মাল এমন একটা চক্কর হইলো দিব, এখন একটা অভ্যাস হয়ে গেছে। অরিজিনাল চার্জার ওটা কিনতে লাগতো চ্যাপ্টা করে না 2500। হ্যাঁ, C/C 250 টাকা হলো, 2500 টাকা হলো অরিজিনাল চার্জার। আমি ওখান থেকে নিয়ে গেছি 150 টাকা দিয়ে। এটা আপনার লেগে 200 টাকা লাগে। 1 ঘন্টা 10 মিনিট লাগে হচ্ছে যে মোবাইল চার্জ হইতে। চার্জার বেশিরভাগই দেখা যায় ডুপ্লিকেট, এই যেটার ভিতরে মনে করেন কাজ ভরা। এটার ভিতরে কাজ নাই, লোহা টুকা দিয়ে রাখছে, এর লেগে এত ওজন, এটার ভিতরে কিচ্ছু নাই। 5000 করে বিক্রি করতেছে, কিন্তু আমি তো এটা বিক্রি করুম না, এটা এই যে এমনি ব্যাংকে ফেলাই দেবো, সার্কিট বানালাম। হ্যাঁ, কি কন? হ্যাঁ, এত আরাম। এই যে ওইটাতে ছোট এই জিনিসটা ভালো, ওইটাতে এটাও ভালো। হ্যাঁ, এই যে ব্যবসার কোম্পানির বুটকি মেরা দিই খারাপ রূপে, হাই ভাঙতেছেন কেন এটা? বুটকি মেরা দিই খারাপ না, কারণ এরকম ধোকাবাজি করবো কেন? হাই এটা আপনি কিনছেন না? এটা আমি বেচুম না তো, কিনছি। এই যে একটা নতুন ডিভাইস, এটার দাম আছে না মার্কেটে 12-13 হাজার টাকা, আমি 1-1.5 টাকা হলে বিক্রি করবো। কি ওটা? এটা নেটওয়ার্কের একটা কাজ করে, এটা অফিসের একটা ওয়াইফাই নেটের কাজ করে, মানে পুরো নেটটার কাজ করে, কম্পিউটার ক্যাপচার করে এটা। আমার এটা জানা আছে যে কোনটা কয় টাকা বিক্রি করবো, আমার কোনটা কয় টাকা কিনা। বাটন ফোন এগুলা কত করে? এটা 400 টাকা। এগুলা চেক করে নিতে হবে একটা না? কথা বলে নিব, চেক করে নিয়ে যাবো তাই না? আচ্ছা, এটা কি পাওয়ার ব্যাংক? পাওয়ার ব্যাংক। এই যে স্যামসাং এর এটা দেখছি 300 টাকা, 300 টাকা। এটা কত রাখেন? এটা আমি 700 টাকা হলে বিক্রি করবো। মাত্র 700 টাকা? 700 টাকা। দেখি স্লাইড। চালু স্লাইড এটা আগের স্যামসাং, ভালো সেট টাচ। ঐতিহ্যবাহী ক্যামেরা, হ্যাঁ? এটা ফিল্মে শুটিং এডিতে এই যে এডি হলো, এই যে এডি নিয়ে শোপিস হিসাবে রাখবো। এডি হলো বহুত আগের মাল। এডি
কালেকশনটা কি এটা কি চলে তো চলে চলে যত পুরনো মডেল হোক মানে মাল ফেরেস থাকলে এটি আমাকে কালেক্টর এটা কত আছে বিক্রি করবেন? লাখ টাকা তো সুকেস বানায় আর সাজায় থিয়া দিব। এটা কত বিক্রি করবেন? এটা বিক্রি করবো 1000 টাকা। 1000 টাকা। হাতি যেরকম মূল্য নতুনের দাম কত? 5 লাখ, নতুন এটা নাই তো। দেখেন এটা অনেক আগের একটা ফ্লিপ ক্যামেরা এখানে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আপনারা যারা অ্যান্টিক জিনিসপত্র পছন্দ করেন বিভিন্ন জায়গা থেকে যে ইন্টারন্যাশনাল মার্কেটগুলো আছে মিনিসো বা অন্যান্য যেসব মার্কেটে আপনারা যারা এগুলো খুঁজে থাকেন সেগুলো কিন্তু এখানে অল্প দামে পেয়ে যাচ্ছেন এবং এগুলো কিন্তু অনেক এখনও চালু করা যাবে, মানে এখনও ভালো আছে। অর্থাৎ অনেকেই বলে থাকেন এটা হচ্ছে চোরাই মার্কেট, কিন্তু আসলে এটা চোরাই মার্কেট না, ওনারা বেগম বাজার থেকে একবারে লট হিসেবে কিনে নিয়ে আসেন, ওনারা এনে এখানে অল্প দামে বিক্রি করেন। এছাড়া এরকম অনেক ভালো ভালো জিনিস এখানে রয়েছে যেগুলো আসলে অ্যান্টিক অনেক পুরাতন, সেগুলো আপনারা যারা পছন্দ করেন তারা এখানে এসে কিনতে পারবেন। এটা কিসের? পাথরের, এটা কালকে 400 বলে গেছে, এটা 500 নিচে বলা বেচা যাবে না। এটা পাথর পাথর। ও দুইটা দামি জিনিস। ভারী আছে, দাঁড়া দেখি দেখি। এটা আবার হচ্ছে পাথরের যে তো। চকচক করে এটা ওয়াশ করলে কিন্তু দেখেন বাইতুল মোকাররমের পাশে অনেকেই বলে চোরাই মার্কেট, কিন্তু সেখানে দেখেন এই যে পাথরের তসবি পাওয়া যাচ্ছে, এটা উনি বলছেন 500 টাকার নিচে উনি বিক্রি করবেন না। আমি হাতে নেওয়ার পরে বুঝতে পারছি যে এটা আসলে কত ভারী, অর্থাৎ এটার দাম 500 টাকা, উনি এমনি এমনি রাখছেন না, আসলেই পাথরের এটা। স্যামসাংয়ের ক্যামেরাটা কত? স্যামসাং এর ক্যামেরাটা 1000 টাকা, তো হয়তো 200 টাকা কম রাখা যাবে আর কি। ডিজিটাল ক্যামেরা। ওইটা তো বললাম আমি 700 টাকা হলে তারপরে বিক্রি যে করবো। এটা সবচেয়ে দামি যেটা ওইটাও 15-16 হাজার টাকা দাম, তাও তাও হচ্ছে সেই 2008-9 সালে। আমি 2 বছর আগে এখান থেকে কিনছি 2500 টাকা দিয়ে, 2 বছর আগে। কিন্তু এই 2 বছর এত শূন্য ভাজা ভাজা করে লাইছে, সাউন্ড এক ফুটাও ফাটে নাই। মানে ওটা মনে হয় যে ঘরের ভিতরে জোরে চালাইলে থাই গ্লাসগুলো সেগুলো কাঁপে, মানে বুঝেন। একটা 10-15 বছর আগে ওল্ড হয়ে গেছে, সেটা আমি 2500 টাকা দিয়ে থেকে কিনছি, 15-18 হাজার টাকা দামের জিনিস। এটা এখনো পর্যন্ত কি সার্ভিস দিতেছে। স্টেডিয়াম 2 নম্বর গেট, আমার নাম শাহিন দেওয়ান। স্টেডিয়াম 2 নম্বর গেটে আসলে আমার পাবেন। চোরাই মার্কেট হয়তো কোনো সংস্থার দেয়া নাম নয়, এটা মানুষের দেয়া একটা পরিচয়। কিন্তু সেই পরিচয়ের পেছনে যদি সত্যিই চোরাই পণ্যের লেনদেন থাকে, তাহলে সেটি শুধু একটি বাজারের সমস্যা নয়, এটি একটি চেইনের সমস্যা। চোর থেকে শুরু করে একবারে শেষ ক্রেতা পর্যন্ত। তাই ক্রেতা হিসেবে আমাদেরও সতর্ক হওয়া উচিত, কারণ কয়েক হাজার টাকা কম দামে পাওয়া একটি পণ্যের পেছনে কখনো কখনো লুকিয়ে থাকতে পারে অনেক বড় গল্প, মানবিক কোনো বিষয়। তাই এসব পণ্য কেনার ক্ষেত্রে সতর্ক হতে হবে।